যদি এই রিডিংটা তোমার সামনে কি পৌঁছেছে, একদম এই রিডিং থেকে বেরিয়ে যেও না। এই রিডিংটা কিন্তু ইউনিভার্স তোমার কাছে পাঠিয়েছে। এই রিডিংয়ের কাছে তুমি আসোনি, একদমই তুমি আসোনি। ঈশ্বর এই রিডিংটা তোমার কাছে অবধি পৌঁছে দিয়েছে, কারণ এই রিডিংটা তোমার জানা দরকার। ঠিক আছে? অনেক কষ্ট পেয়েছো তুমি, অনেক তড়পিয়েছো, অনেক কেঁদেছো। ঠিক আছে? অনেক নাজেহাল হয়েছো কোনো এক থার্ড পার্টির জন্যে, কোনো তৃতীয় ব্যক্তির জন্যে। ঠিক আছে? যেখানে তোমাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি ছিল, যার কারণে তুমি তোমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছো। তার থেকে তুমি অনেক দূরে হয়ে গেছো। তার সাথে তোমার কোনো যোগাযোগ নেই বর্তমানে, হতে পারে বা থাকলেও সেই ভালো সম্পর্ক নেই। কোনো তৃতীয় ব্যক্তি তোমাদের সম্পর্ককে পুরো ছারখার করে দিয়েছে, শেষ করে দিয়েছে। সেটা যে কেউ হতে পারে, তার পরিবারের লোকজন, তার মা বাবা, তার ওয়াইফ হাজবেন্ড, বা তার কোনো প্রেমিক প্রেমিকা, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, যা কিছু হতে পারে। তোমরা যদি সেম জেন্ডার রিলেশনশিপে থাকো, তা সেই ক্ষেত্রেও থার্ড পার্টি থাকতে পারে, যে কিনা তোমাদের থার্ড পার্টি, যার জন্যে তুমি মানে মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছো, নরক যন্ত্রণা ভোগ করেছো, রাতের পর রাত ঘুমাওনি, কেঁদেছো, ছটপট করেছো। সেই ব্যক্তির সাথে কি হতে চলেছে তোমার পার্টনারের ভবিষ্যৎ, চলো আজকে প্রেডিকশন করব। এই কটা কার্ড আমার হাতে এসেছে, তো প্রেডিকশন করব। যারা কার্ড চেনো বুঝতে পারছো। ফার্স্ট কার্ড হুইল অফ ফরচুন, সেকেন্ড ফাইভ অফ ভ্যান্স, থার্ড টাওয়ার, ফোর্থ জাস্টিস, ফিফথ ডেথ। তো যেই মানুষটা তোমাকে নাকের জলে চোখের জলে করেছে, তোমাকে হয়রানি করিয়েছে, তোমার ভালোবাসার মানুষকে তোমার থেকে কেড়ে নিয়েছে, তার জীবন থেকেও তোমার পার্টনারকে কেড়ে নেওয়া হবে। সেটা হোক তার বাবা মা, সেটা হোক তার পরিবারের লোকজন, সেটা হোক তার হাজব্যান্ড ওয়াইফ, সেটা হোক বাইরের কোনো মহিলা পুরুষ, যে তোমার ভালোবাসাকে তোমার থেকে কেড়ে নিয়েছে। এখানে দেখতে পাচ্ছি তাদের জীবনে এবার একটা বিশাল ঝড় উঠতে চলেছে। থার্ড পার্টির সাথে তোমার পার্সনের বিশাল ঝড় উঠতে চলেছে, এমন ঝড় যেটা আর থামানো যাবে না। বিশাল ঝগড়া অশান্তি হতে চলেছে। তাদের যে কর্ম এবার তাদের হিট করবে, মানে মারাত্মক লেভেলে হিট করতে চলেছে। তাদের দুজনের কেচ্ছা দুজনের কাছে ওপেন হবে। ঠিক আছে? কেউ যদি মিথ্যে বলেছে, কেউ যদি চিটিং করে রিলেশনশিপটা কন্টিনিউ করেছে, বা কেউ যদি নিজেকে ভালো সাজিয়েছে, ঠিক আছে, সব কিছু ওপেন হবে। মানে মধ্যে কথা, থার্ড পার্টি এবং তোমার পার্টনারের মাঝখানে সব ওপেন হতে চলেছে। ঠিক আছে? কে কাকে কতটা ভালোবাসে, কে কার জন্য কতটা ফিলিংস থাকে, এখানে ইমোশনের কোনো জায়গাই নেই। 5টা কার্ডের জায়গায় আমি একটাও ইমোশনের কার্ড পাইনি। 5টার মধ্যে 4টেই মেজর আরকানা কার্ড, আবার 4টেই ডেঞ্জারাস কার্ড, যেটা কর্মাকে বলছে। তো তোমার যে পার্টনার রয়েছে, সে যদি তোমাকে কাঁদিয়ে কষ্ট দিয়ে থার্ড পার্টিকে চুজ করেছে, এবং সেই থার্ড পার্টি তোমার বুক থেকে ছিনিয়ে নিয়ে তোমার পার্টনারকে কেড়ে নিয়েছে, সে কেড়ে নিয়ে থাকতে পারবে না শান্তিতে, তার থেকেও ঈশ্বর কেড়ে দেবে, তার বুকও খালি করে দেবে ঈশ্বর। তুমি যে নরক যন্ত্রণা ভোগ করেছো, সেই নরক যন্ত্রণা তাকেও দেবে, তোমার পার্টনারকেও দেবে, থার্ড পার্টিকেও দেবে। তাদের মধ্যে একটা বিশাল যুদ্ধ বাঁধতে চলেছে, বিশাল ঝগড়া অশান্তি হতে চলেছে। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি থার্ড পার্টি তোমার পার্টনারের নামে লিগাল কেসও দিয়ে দিতে পারে, যদি ওয়াইফ আর হাজব্যান্ড হয়। ঠিক আছে? বা কোনো বাইরের প্রেমিক প্রেমিকাও হতে পারে, লিগাল কেস দিয়ে দিতে পারে। হতে পারে কেউ চিটিং করেছে, বা কেউ টাকা পয়সা নিয়েছে, বা কেউ মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল, কমিটমেন্ট দিয়েছিল, সেটা তোমার পার্টনার হোক বা থার্ড পার্টি। তো সেই নিয়ে একটা বিশাল দ্বন্দ্ব বাঁধবে, কর্মা হিট করবে। এতদিন ওদের দিকে চাকা ঘুরছিল, এবার তোমার দিকে চাকা ঘুরতে চলেছে। এবার ঈশ্বর তোমার হয়ে কাজ করবে, যেটা তুমি করতে পারোনি। তুমি ভালোবেসেছিলে বলে না, তুমি করতে পারোনি, তুমি শুধু সয়ে গেছো, চোখের জলে দিন কাটিয়ে গেছো। ঠিক আছে? এবার শুরু হয়ে গেছে, এমন কিছু ঘটবে যে এদের সম্পর্কটা একদম লাস্ট স্টেজে চলে এসেছে। এবং এইটা আমি বলে দিয়ে রাখি, এই বছরই শেষ। যে থার্ড পার্টি রয়েছে, যদি মানে মারাত্মক লেভেলের থার্ড পার্টি রয়েছে, যে তোমাকে নাকের জলে চোখের জলে করিয়েছে, আমি বলে দিয়ে গেলাম এই কার্ডের ভাইব্রেশন থেকে, এই রিডিংটা যাদের কাছে অবধি পৌঁছেছে, এই বছরই তোমাদের এই থার্ড পার্টি এবং তোমার পার্টনার দুজনের শেষ, ফিনিশ সব। এমন যুদ্ধ বাঁধবে, এমন অশান্তি, নিজেরা নিজেরাই অশান্তি করে মরবে, এমন যুদ্ধ করবে নিজেরা নিজেরা, দুজন দুজনকে কাদা ছোড়াছড়ি করবে, দুজন দুজনকে, দুজনের গায়ে থুতু ছেটাবে, দুজন দুজনকে গালাগালি করবে, দুজন দুজনকে অভিশাপ দেবে, দুজন দুজনকে অপমান করবে। ঠিক আছে? এমন টক্সিক ঘটে যাবে না, মানে লিগাল কেস অবধি পৌঁছে যেতে পারে, থানা পুলিশ পর্যন্ত হয়ে যেতে পারে। লাস্টে এই সম্পর্কটা পুরো শেষ হয়ে যাবে, এমনভাবে শেষ হবে যে কোনো দিনও এই সম্পর্ক আর শুরু হবে না, কোনো দিন শুরু হওয়ার চান্সও থাকবে না। এমনভাবে এই সম্পর্কটা ডেট হবে, এবং সেটাই দুজন দুজনের কর্মা।
দুজন দুজনের কাছে ফেস লস হবে, দুজন দুজনের কাছে অপমানিত হবে, দুজন দুজনের কাছে এতটা টক্সিক হয়ে উঠবে যে এই সম্পর্কটা ওরা কোনোদিন ভাবতেও পারবে না যে শুরু করি। এটাই ওদের কার্মা, সেটা তোমার পার্টনারের ক্ষেত্রেও থার্ড পার্টির ক্ষেত্রেও। এবং এইটা আগস্ট সেপ্টেম্বর এর মধ্যেই যুদ্ধ লেগে যাবে, কারণ আগস্ট মাস হচ্ছে 8 শনির নাম্বার, নভেম্বর হচ্ছে 9 মঙ্গলের নাম্বার, এর মধ্যেই যুদ্ধ বাঁধবে। অক্টোবর এবং নভেম্বরের মধ্যে এই সম্পর্কটা পুরো শেষ, ফিনিশ। আমি গ্যারেন্টি সহকারে বলে গেলাম এই কার্ডগুলো দেখিয়ে। যাদের টক্সিক রিলেশনশিপ রয়েছে, অনেকেই কিন্তু জেনারেল প্রেডিকশান দেখে আমাকে রিভিউ দেয় যে দিদি আমার সাথে সত্যিই ঘটে গেছে। তো তুমি যদি বিশ্বাস করো যে এই রিডিংটা ভগবান তোমার কাছে পাঠিয়েছে, ঈশ্বর পাঠিয়েছে, এক্ষুনি এই রিডিংটাকে ক্লেম করে নাও। এক্ষুনি লাইক করবে, কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স, গ্র্যাটিটিউড, তোমার মনে যা কথা আছে ঈশ্বরকে লেখো যে ঈশ্বর আমি বিশ্বাস করি যে তুমি এই মিরাক্কেল করতে পারো, আমি বিশ্বাস করি তোমাকে, পৃথিবীর কেউ আমাকে সাথ না দিলেও তুমি দেবে, তুমি মিরাক্কেল করতে পারো। তোমার মনে যা আসছে ঈশ্বরের নাম করে লিখে দিয়ে যাও, 11 করে ক্লেম করো, ঠিক আছে? এবং এই রিডিংটা জাস্ট শেয়ার করো, গ্রুপে শেয়ার করো, যাতে প্রত্যেকটা মানুষের কার্মিক যে রয়েছে সেই কার্মিক ডেথ হয়ে যাক এবং ব্লেসিং পেয়ে যাক তারা, ঈশ্বরের এই ব্লেসিং, এবং সেটা তোমার জন্য পাক, আর তুমি ঈশ্বরের ডবল ব্লেসিং পেয়ে যাও, কারণ তাদেরকে তুমি রিডিংটা পৌঁছে দিয়েছো। ওকে, দারুণ এনার্জি এসছে আজকে। আমি জাস্ট রিডিংটা দেখে আমি নিজের শখ, আমি আগে 2 মিনিট কার্ড দেখেছি, তারপরে এই ভিডিওটা বানাচ্ছি, পুরোপুরিভাবে ইউনিভার্সের গাইডেন্সে বানাচ্ছি। ইউনিভার্স আমাকে এই রিডিংটা বানানোর জন্য ফোর্স করেছেন, আমি জাস্ট বানাচ্ছি। তোমাদের কাছে যার যার কাছে পৌঁছবে জেনে রাখবে তার জন্য এই রিডিংটা। তো প্রচুর পরিমাণে শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, আর নিজের লাইফে এই রিডিংটা জাস্ট ক্লেম করে নাও। তুমি যদি শেয়ার না করো, লাইক না করো, মানে ক্লেম না করো, তাহলে তো তোমার সাথে এটা জুড়লো না না এনার্জিটা। তো সেই ক্ষেত্রে ঘটবে কিনা কোনো গ্যারান্টি নেই, বাট যদি করো তো ডেফিনেটলি ঘটবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।